नमस्कार बंधुरा आज के ये बिस्कुट दिए केक तैरी करब। एर जन्य देखुन 10 टाका दामेर এই যে बिस्कुट নিয়ে নিয়েছি চকোফান बिस्कुट এগুলো এর ভিতরে কিন্তু ক্রিম আছে। এই যে বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। এই যে এখন ক্রিমগুলো আলাদা করে নেব। এই যে দেখুন একটা ছুরির সাহায্যে এরকম ভাবে খুব সহজেই ক্রিমগুলো আলাদা করা যায়। এই যে একে একে সব ক্রিমগুলো এরকম ভাবে আলাদা করে নিতে হবে। আর আপনারা চাইলে ক্রিমগুলো সহ গুঁড়ো করতে পারেন এই বিস্কুটগুলো, কিন্তু আমি উপর থেকে কেকের উপর থেকে এই ক্রিমগুলো দিয়ে সাজিয়ে দেব, এজন্য আলাদা করে নিচ্ছি। এই যে সব ক্রিমগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন বিস্কুটগুলো গুঁড়ো করে নেওয়া যাক। এই যে মিক্সারে দিয়ে এখন এই যে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এদিকে 1 কাপ পরিমাণে চিনিও নিয়েছি, সেটাও এখন গুঁড়ো করে নেব। এই যে চিনিটাও গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এদিকে একটা ডিম নিয়েছি। আমি কিন্তু একটা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। এই যে এখন ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আমি কিন্তু এখানে শুধু বিস্কুটের গুঁড়ো দিয়ে কেকটা তৈরি করব না, এর সঙ্গে কিছু ময়দাও দেব, এজন্য 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। আর এখন এই যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিলাম, আর এই যে গুঁড়ো করে রাখা চিনিগুলো দিয়ে দিলাম। এখন স্বাদমতো লবণটা দিলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেড়ে যায়, যেহেতু এর ভিতর চিনি দেওয়া, এজন্য লবণটা দিতে হবে। এখন এই যে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে একটা ইনোর প্যাকেট নিয়েছি, এখন এই ইনোটাও দিয়ে দিলাম। এই ইনোটা দিলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেওয়া লাগবে না। আর এখন এই যে ফেটিয়ে রাখা সেই ডিমটাও দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে। এই কেকটা আপনারা চাইলে শুধু বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে 1 কাপ ময়দাও দিয়েছি। আর এই যে এদিকে 1 প্যাকেট গুঁড়ো দুধও নিয়েছি, সেটা এখন বাটির ভিতর দিয়ে এই যে আগে থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এই যে গুলিয়ে নিচ্ছি। আর এই যে এখন শুকনো উপকরণের মধ্যে এখন 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ ফুল না, তেল একটু কম আছে 1 কাপের। এই যে এখন তেলটা দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়ো ময়দা মাখিয়ে নিচ্ছি। আর এই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো দুধ আর গরুর দুধ, সেটা এখন এই যে অল্প অল্প পরিমাণে দিয়ে গুলিয়ে নেব। একেবারেই সব পরিমাণে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এরকমভাবে সব উপকরণ মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ব্যাটারটা ভালো হবে, না হলে কিন্তু ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। এই যে দেখুন এরকম হয়েছে আমার ব্যাটারটা। এখন এই যে কেকটা তৈরি করার জন্য এদিকে একটা গোল বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতর এখন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বাটির চারিপাশে মাখিয়ে নিয়েছি। এখন বাটির মাপে গোল করে কাগজ কেটে নিয়েছি, সেটা বাটির নিচে বসিয়ে দিলাম। আর এই যে বাটির পাশেও এই যে কাগজ নিয়েছি কেটে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কেকের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এই যে বাটির ভিতর দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কেকের ব্যাটারটা কীরকম করতে হবে। এই যে বাটির ভিতর দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এরকম করে বাটিটা নাড়া দিলে হয়ে যাবে। এখন বাটির মুখটা বসিয়ে দিলাম। আর এদিকে গ্যাসের চুলার পরে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার উপর কিছুটা বালি গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে বালিটা হালকা পরিমাণে গরম হলে এর উপর বাটিটা বসিয়ে দেব। এই যে এখন বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন হাই রেখে গ্যাসের চুলাটা 30 মিনিটের মতো কেকটা রান্না করে নিতে হবে।
এই অবস্থায় কিন্তু চুলাটা হাই রাখতে হবে, পরে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এই যে এরকমভাবে 30 মিনিট রান্না করে নিতে হবে। এই যে দেখুন 30 মিনিট পর আমি বাটির মুখটা একটু খুলে দেখে নিচ্ছি উপরে কেমন হয়েছে। এই দেখুন কেকটা ফুলে কত, বাটি ফুলে একদম ভর্তি হয়ে যাচ্ছে। এই যে এখন কেকের উপর থেকে আমি কিছু কিশমিশ সাজিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে এরকমভাবে সাজিয়ে নেব। এই যে সাজিয়ে দেওয়া হয়ে গেছে কিশমিশগুলো। এখন বিস্কুটের যে ক্রিমগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে সাজিয়ে দেব। এগুলো কিন্তু আমি গলিয়ে নিয়ে নিই। এখন এই যে কেকের উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু পরেই কিন্তু সব ক্রিমগুলো গলে যাবে, আলাদা করে গলানোর কোনো প্রয়োজন নেই। এই যে সব ক্রিমগুলো সাজিয়ে দিয়েছি আর কিশমিশগুলো। এখন আবার বাটির মুখটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে আরও 20 মিনিট রান্না করে নিতে হবে। এই দেখুন আবারও 20 মিনিট পরে বাটির মুখটা খুলে আবারও দেখে নিচ্ছি। দেখুন ক্রিমগুলো কিন্তু অল্প অল্প গলা শুরু করে দিয়েছে। আর কেকের ব্যাটারটা যখন দিয়েছিলাম তখন দেখে হয়তো বুঝতে পারছিলেন ব্যাটারটা কত পরিমাণে অল্প ছিল, বাটির হাফও ছিল না। আর এখন দেখুন ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। এই দেখুন আরও 20 মিনিট পর আমার কেকটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই যে আমি একটা শলার কাঠি নিয়ে নিয়েছি, এখন কেকের ভিতর দিয়ে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। এই দেখুন একটুও কিন্তু কাঠির গায়ে কেকটা লেগে নেই, তার মানে কেকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি সব সাইডেই দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকটা। এই যে এখন কেকটা নামিয়ে নিয়েছি। যেহেতু এর পাশ থেকে এই যে কাগজ দেওয়া, এর জন্য ছুরি দিয়ে আলাদাভাবে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে খুব গরম ছিল কেকটা, এই জন্য কাগজ ধরে আমি তুলতে পারছিলাম না, এই জন্য এই যে বাটিটা কাত করে ঢেলে দিলাম। এই যে দেখুন এখন কাগজগুলো তুলে নিচ্ছি। এই দেখুন কেকের নিচেও কিন্তু একটুও পুড়ে যায়নি, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা আর কতটা লোভনীয়। আর এই দেখুন কতটা নরম হয়েছে, একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। এই যে আর উপর থেকে সেই ক্রিমগুলো গলে গেছে আর এই যে কিচমিচও আছে। এখন কেকটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা। আপনারা বাসায় এরকমভাবে তৈরি করে দেখতে পারেন। কেকটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এই দেখুন কেটে নিয়েছি সব কেকগুলো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।